বিকাল বিকাল আমরা চটপটি খেতে যাচ্ছি, একটু বের হয়েছি চটপটি খাওয়ার জন্য। তো টুকেটেকে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে আরও অনেক ফুচকার দোকান রয়েছে, কিন্তু এই দোকানের ফুচকাটা খুবই মজার, তাই আমরা এই দোকান থেকে খাবো। কিন্তু দোকানদার খাবার খেতে গিয়েছে, তো আমরা এই কারণে বসে আসছি। তো কিছু টাইমের ভিতরেই চলে আসবে। তোমার বাবা 7 আপের জন্য যাচ্ছে দোকানে। তুমি একটা 7 আপ খাবে? চা তো খাবে, চার সাথে 7 আপ খেও। আমাদের ফুচকা এসেছে। তোমার এটা কোনো ঝাল দেওয়া হয় না বাবা, তুমি খেয়ে নাও। না না, আর দরকার নেই 7 আপের। কেমন আজকেরটা? টক পানি দিয়ে তো তুমি কি খেতে চাও? তোমার চিপস এনে দিব? তাহলে কি খেতে চাও বলো? নেমে যাবে? নেমে কোথায় যাবে বলো? এখান পাশে আমি ঝাল দিয়েছি খুব বেশি করে। মুসাফিরের মেয়েরটা ঝাল দেওয়া হয়নি। ঝাল দিতে বলেছি, তো ঝালটা অনেক দিয়েছে, তো আমার জন্য ভালোই হয়েছে, কারণ আমি ঝালটা একটু পছন্দ করি। এই দোকানের ফুচকাটা এদিকে প্রায় 5-6টা দোকানের মতন, কিন্তু এই দোকানের ফুচকাটা আমার কাছে খুবই মজা লাগে। দেরি হইল, এই দোকানের ফুচকাটাই আমরা খাই সব টাইমে। এই দোকানের চটপটি হলো বেশ মজাই। তো এখন খাবো চটপটি। মুসাফির চটপটি খাবে? তাহলে একটা আনবো। একটা আনবো না তুমি খাবে? খাবে না? তাহলে চা খাও। এসে আমাদের চটপটি এসেছে, তো চটপটিটা এখন আমরা খাবো। এটা আমি খাবো, মুসাফির খাবে না। ছোটমণি, তুমি কি খাবে? নিয়ে আসো, যাও। যাও মুসাফির এবার এনে দাও।
বাসায় চলে যাচ্ছি, আজান দিয়ে ফেলছে। তো সব মিলিয়ে বিকালের চটপটি ফুচকা ভালোই হয়েছিল, কিন্তু চটপটিতে এত পরিমাণে ঝাল দিয়েছে প্রথমে ভাবতে পারিনি, কিন্তু পুরাটা আমি খেতে পারিনি ঝাল। চলো তো আমরা বাসায় চলে এসেছি।